আপনি কি কখনো গভীর রাতে একা বসে ভেবেছেন, আজ যদি আপনি এই পৃথিবী থেকে হুট করে গায়েব হয়ে যান তবে কি হবে? আপনার চলে যাওয়ার পর কে কাঁদবে? কে আপনাকে মনে রাখবে? নাকি কিছুদিন পর সবাই আপনাকে ভুলে গিয়ে নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে? আজ আমরা এমন একটা চরম সত্যি নিয়ে কথা বলবো, যা শুনলে হয়তো একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আমরা ভাবি আমরা বোধহয় সবার জীবনে খুব স্পেশাল, কিন্তু আসলেই কি তাই? চলুন আজ এই তিতকুটে কিন্তু দরকারি সত্যিটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। ভাবুন তো, আপনার খুব কাছের একজন মানুষ, যাকে ছাড়া আপনার এক মুহূর্তও চলে না, সে হঠাৎ করে আপনার জীবন থেকে হারিয়ে গেল। কোনো ঝগড়া নেই, কোনো আগাম বার্তা নেই, জাস্ট নেই। প্রথম ধাক্কাটা কেমন হবে? বুকটা কেমন মোচড় দিয়ে উঠবে, তাই না? আপনি হয়তো পাগলের মতো তাকে খুঁজবেন, বারবার ফোন করবেন, মেসেজ করবেন। ফোন বন্ধ পেলে ভাববেন হয়তো নেটের সমস্যা, কিন্তু যখন দেখবেন কোনো উত্তর আসছে না, তখন মাথার ভেতর হাজারটা চিন্তার পোকা ঘুরতে শুরু করবে। রাতে ঘুম আসবে না, একটা অদ্ভুত অস্থিরতা কাজ করবে। পুরনো চ্যাট, পুরনো ছবি ঘাঁটতে ঘাঁটতে আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন, আমার কি কোনো ভুল ছিল? আমি কি তাকে বুঝতে পারিনি? এই যে একটা না পাওয়ার কষ্ট, এটা আপনাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাবে। আপনার মনে হবে, এই মানুষটাকে ছাড়া আমি বাঁচব কি করে? আপনি হয়তো নিজেকে গুটিয়ে নেবেন, চারপাশের কোলাহল আপনার কাছে অসহ্য লাগবে। কিন্তু জানেন তো, সময় বড় অদ্ভুত একটা জিনিস। প্রথম দিকের সেই দম বন্ধ করা কষ্টটা সবসময় একরকম থাকে না। মানুষটা যখন আর ফিরে আসে না, তখন ধীরে ধীরে বাস্তবতার মুখোমুখি হতে হয়। আপনি হয়তো আবার আপনার প্রতিদিনের রুটিনে ফিরে যাবেন, কাজে মন দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কাজের ফাঁকে হঠাৎ করে তার কথা মনে পড়ে যাবে। যে রাস্তা দিয়ে আপনারা একসঙ্গে হাঁটতেন, যে চায়ের দোকানে বসে আড্ডা দিতেন, কিংবা যে গানটা আপনারা একসঙ্গে শুনতেন, সেগুলো সামনে এলেই বুকের ভেতরটা কেমন যেন খা খা করে উঠবে। আপনার মনে হবে, ইস, যদি আর মাত্র একবার মানুষটার সাথে কথা বলা যেত। আমরা আসলে এই শূন্যতাটা কিছুতেই মেনে নিতে পারি না। অনেকেই হয়তো তখন মনের সান্ত্বনার জন্য ইন্টারনেটে খোঁজেন, প্রিয়জন হারিয়ে গেলে কি করবেন, বা মানুষ কেন ছেড়ে যায়। কারণ আমরা আসলে উত্তর খুঁজি। আমরা বুঝতে চাই কেন এমন হলো। আমরা পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। সময় যখন আরও নিজের নিয়মে বইতে থাকে, তখন জীবনের গতিপথও ধীরে ধীরে বদলাতে শুরু করে। এই যে আপনি ভেবেছিলেন তাকে ছাড়া আপনার জীবন চলবেই না, এক পাও সামনে এগোতে পারবেন না, সেই আপনিই কিন্তু দিব্যি বেঁচে আছেন। আপনার জীবনে নতুন নতুন মানুষ আসতে শুরু করবে, নতুন নতুন অভিজ্ঞতা হবে। ওই মানুষটা যে একদিন আপনার পুরো পৃথিবী ছিল, সে এখন আপনার জীবনের একটা ছোট্ট অংশে পরিণত হবে। কেউ যদি হঠাৎ কখনো তার কথা জিজ্ঞেস করে, আপনি হয়তো খুব স্বাভাবিকভাবেই একটু হাসবেন, বলবেন, হ্যাঁ, একসময় খুব ভালো সম্পর্ক ছিল, খুব কাছের ছিল, কিন্তু এখন আর যোগাযোগ নেই। খেয়াল করে দেখুন, সেই রাতের পর রাত জেগে বালিশ ভিজিয়ে কাঁদা মানুষটা কিন্তু আজ আর আপনি নেই। কষ্টটা ফিকে হয়ে গেছে, তার কথা মনে পড়লেও এখন আর আগের মতো বুকে ব্যথা হয় না। আর অনেকটা সময় যখন পুরোপুরি পেরিয়ে যায়, তখন কি হয় জানেন? তখন আর মনের ভেতর কোনো অভিযোগ থাকে না, কোনো আক্ষেপ বা রাগও অবশিষ্ট থাকে না। মানুষটা আপনার জীবনে শুধুই একটা চ্যাপ্টার হয়ে রয়ে যায়। কিন্তু সেই চ্যাপ্টারটা আপনি আর প্রতিদিন উল্টে দেখেন না। আপনি আপনার জীবনে এতটা এগিয়ে গেছেন, নিজের লক্ষ্য আর স্বপ্ন নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছেন যে পেছনের দিকে তাকিয়ে হা হুতাশ করার আর সময় আপনার নেই। আপনার হাসি, আপনার কান্না, আপনার ব্যস্ততা, সব কিছুর কেন্দ্রবিন্দু এখন সম্পূর্ণ বদলে গেছে। আপনি তখন জীবনের এক গভীর সত্যি বুঝতে শেখেন যে পৃথিবীতে কেউ কারোর জন্য চিরকাল আটকে থাকে না। জীবন ঠিক তার নিজের মতো করে রাস্তা করে নেয়। তাহলে কি আমাদের এই জীবনের, আমাদের তৈরি করা এই সম্পর্কগুলোর কোনো দাম নেই? অবশ্যই আছে, কিন্তু আমাদের একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমরা কেউই কারোর জীবনে অপরিহার্য নই। আমরা না থাকলেও আমাদের কাছের মানুষদের জীবন ঠিকই চলবে।
হয়তো প্রথম কিছুদিন তারা খুব কষ্ট পাবে, আপনাকে পাগলের মতো খুঁজবে, আপনার কথা ভেবে একা একা কাঁদবে, আপনার শূন্যতা তাদের ভোগাবে। কিন্তু তারপর প্রকৃতি তার নিজের নিয়মে সব ক্ষত ঠিক করে দেবে। এটাই স্টোইক মাইন্ডসেট। স্টোইক দর্শনের মূল কথাই হলো বাস্তবতাকে সহজভাবে মেনে নেওয়া। যা আমাদের নিয়ন্ত্রণে নেই, যা আমরা পরিবর্তন করতে পারবো না, তা নিয়ে অকারণে কষ্ট না পেয়ে যা আমাদের হাতে আছে ঠিক সেটাই ফোকাস করা। কেউ চলে গেছে মানেই জীবন শেষ নয়, বরং সেটা জীবনের নতুন একটা অধ্যায়ের শুরু। এই কথাগুলো শুনে আপনার মনে হতে পারে, তাহলে কি আমরা আর কাউকে ভালোবাসবো না, ভয়ে ভয়ে সম্পর্ক তৈরি করব? একদমই তা নয়, বরং এর উল্টোটাই করা উচিত। যতদিন আমরা বেঁচে আছি, যতদিন আমাদের প্রিয় মানুষগুলো আমাদের সাথে আছে, ততদিন তাদের সাথে জীবনের সেরা সময়টা কাটানো উচিত। আমাদের উচিত এমনভাবে বাঁচা যাতে কেউ আমাদের বাধ্য হয়ে বা অনুকম্পা করে মনে না রাখে, বরং ভেতর থেকে ভালোবেসে মনে রাখে। আপনি আপনার প্রতিদিনের কাজের মাধ্যমে, আপনার মিষ্টি ব্যবহারের মাধ্যমে, আপনার নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে মানুষের মনে একটা স্থায়ী জায়গা করে নিতে পারেন। মানুষ হয়তো একদিন আপনার শারীরিক উপস্থিতিকে ভুলে যাবে, আপনার চেহারা কেমন ছিল তা হয়তো তাদের স্মৃতি থেকে মুছে যাবে, কিন্তু আপনি তাদের কেমন অনুভব করিয়েছিলেন, বিপদের দিনে কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেটা তারা কোনোদিন ভুলবে না। জীবনের আসল উদ্দেশ্য কাউকে জোর করে আটকে রাখা নয়, বরং যতদিন সাথে থাকা যায় ততদিন আনন্দে একসাথে পথ চলা। আপনি যখন সত্যি সত্যি বুঝতে পারবেন যে একদিন আপনাকেও সবাই ভুলে যাবে, তখন দেখবেন জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটাই একেবারে পাল্টে গেছে। তখন আর ছোটোখাটো বিষয় নিয়ে আপনার রাগ হবে না, মানুষের উপর অভিমান জমবে না, কোনো অযৌক্তিক ইগো কাজ করবে না। আপনি খুব সহজে মানুষকে ক্ষমা করতে শিখবেন। আপনি বর্তমান মুহূর্তটাকে, আজকের এই দিনটাকে পুরোপুরি উপভোগ করতে শিখবেন। আপনি ভাববেন, কাল কি হবে তা তো আমি জানি না, আজ যখন আমি আছি তখন যতটা পারি ভালো কাজ করে যাই, মানুষকে সাহায্য করি, একটা সুন্দর আর পজিটিভ স্মৃতি রেখে যাই সবার মাঝে। আমরা অনেক সময় ভাবি আমরা বোধহয় পৃথিবীর কেন্দ্রবিন্দু, আমাদের ছাড়া বোধহয় আর কিছুই চলবে না। এই ইগো বা অহংকার আমাদের অনেক সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয়। কিন্তু দিন শেষে আমরা সবাই সময়ের বিশাল স্রোতে ভেসে যাওয়া একটা ছোট্ট নৌকার মতো। তাই অকারণে অহংকার না করে খুব সহজ আর সরলভাবে বাঁচতে শিখুন। আপনি যদি কারোর জন্যে কোনো ভালো কিছু করেন, কাউকে কোনো সঠিক পথ দেখান, তবে আপনার অনুপস্থিতিতেও সেই ভালো কাজটাই আপনার আসল পরিচয় হয়ে বেঁচে থাকবে। আপনার দেওয়া কোনো ভালো শিক্ষা, আপনার দেওয়া একটু অনুপ্রেরণা, হতাশার দিনে আপনার বলা একটা ছোট্ট পজিটিভ কথা, এগুলোই কিন্তু মানুষের জীবনে আজীবন থেকে যায়। এগুলো কেউ মুছতে পারে না। পৃথিবীতে কেউ চিরকাল থাকে না, আর চিরকাল কেউ কাউকে প্রতি মুহূর্তে মনেও রাখে না। এটাই জীবনের সবচেয়ে বড় আর ধ্রুব সত্যি। এই সত্যিটাকে ভয় না পেয়ে একে নিজের জীবনের একটা অংশ হিসাবে মেনে নিন। দেখবেন জীবনটা অনেক হালকা লাগছে। বুকের উপর চেপে বসা সেই অদৃশ্য পাথরটা আর নেই। আপনি একদম স্বাধীনভাবে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছেন। আজকের এই কথাগুলো হয়তো একটু অন্যরকম ছিল, একটু বেশি বাস্তব ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি জীবনের এই কঠিন দিকটাকে আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরতে। যদি আপনাদের মনে হয় কথাগুলো আপনাদের জীবনের কোনো না কোনো ঘটনার সাথে মিলে যাচ্ছে বা আপনাকে নতুন করে পজিটিভভাবে ভাবতে সাহায্য করেছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও জীবনমুখী বাস্তব চিন্তাভাবনা এবং নিজেকে ভালো রাখার আলোচনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে আরও সুন্দর আর ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের বর্তমান সময়টাকে সুন্দর করে সাজিয়ে তুলবেন।